লজিকটা একটু ভালো করে বুঝতে পারলে অনেকখানি ইয়ে হয়, যেহেতু আপনারা বিগিনার একটু কঠিন লাগবে, তারপর কয়েকবার করে প্র্যাকটিস করলে আমি যেটা এই কম্পিউটারে যেটা দেখানো একটু ডিফিকাল্ট হয়, যদি বোর্ডে যেমন হোয়াইট বোর্ডে যেমন করে লিখে স্টেপ বাই স্টেপ বুঝাতাম না, ওই জিনিসটা যে এখান থেকে এত হচ্ছে প্লাস এত হচ্ছে এইভাবে করে আবার এখানে কল হচ্ছে, ওই জিনিসটা তো কম্পিউটারে বোঝানোটা একটু টাফ হচ্ছে আমার জন্য। তারপর আমি চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো আমরা আজকে 4টা প্রবলেম সলভ করব রিকারশনের। তো আমি স্ক্রিন শেয়ার করা শুরু করছি, সবাই একটু খেয়াল করেন। এক সেকেন্ড একটুখানি। দেখা যাচ্ছে কি উপরে একটা হোয়াইট অংশ আসছে না, সাদা অংশ অনেকখানি আসছে না, এটা কেন আসছে? আমরা একটু ঠিক করে দেখাচ্ছি। দেখা যাচ্ছে এখন? আচ্ছা দেখেন, ফার্স্ট প্রবলেমটা যেটা আমরা 3-4টা প্রবলেম দেখবো আজকে। প্রথম প্রবলেম যেটা সেটা বলা হচ্ছে যে টেক অ্যান ইনপুট ইন অ্যান্ড প্রিন্ট দ্য নাম্বারস ফ্রম 1 to n। একটা মানে প্রবলেম গুলো সলভ করবো হচ্ছে রিকার্সন দিয়ে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে সবসময় বলছি, পরীক্ষায় এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। যদি দেখেন যে আপনাকে বলা হচ্ছে যে আপনি রিকার্সন ইউজ করে সলভ করেন, তাহলেই অনলি রিকার্সন ইউজ করে সলভ করার ট্রাই করেন। আদারওয়াইজ যদি কখনো উল্লেখ না থাকে রিকার্সন, তাহলে আপনি রিকার্সন না ইউজ করে করলেও চলবে, কারণ রিকার্সনটা কঠিন। আর একটা জিনিস, যদি হচ্ছে এক্ষেত্রে যদি পরবর্তীতে আমি এক্সামিনার থাকি তাহলে তো ঠিক আছে, আর যদি আমি না থাকি তাহলে যদি আপনাকে বোর্ডে জিজ্ঞেস করে বা খাতে ইউজ করেনি কেন, তাহলে আপনি বললেন কোশ্চেনে উল্লেখ নাই। আমি আবার বলছি কোশ্চেনে উল্লেখ থাকলে আমরা সাধারণত রিকার্শনের প্রবলেম গুলো এমন ভাবেই সেট করি, যেটা হচ্ছে রিকার্শন যেটা চাই যে বলে দিই রিকার্শন ইউজ করে করতে। তো এটা সবাই মাথায় রাখবেন, পরীক্ষার সময় আমি থাকি বা না থাকি, রিকার্শন উল্লেখ না থাকলে রিকার্শন দিয়ে করার দরকার নেই, আর রিকার্শন যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই রিকার্শন দিয়েই করতে হবে। যেমন দেখেন আমি এখানে উপরে লিখে দিছি রিকার্শন, কিন্তু কোশ্চেনে কিন্তু আমি এখানে মানে কোশ্চেনটা জাস্ট মানে রাইট প্রমাণ এরকম কিছু না, জাস্ট কি করা হয়েছে ওটা বলছি। এখানে আমার রিকার্শন লিখিনি, কিন্তু উপরে আমি বলে দিছি রিকার্শন বলে আমি এগুলো রিকার্শন দিয়ে সলভ করছি। ঠিক আছে, এই জিনিসটা একটু সবাই খেয়াল করেন। আচ্ছা, আমরা স্টার্ট করছি তাহলে। and print the numbers from 1 to n। আমরা একটা ইনপুট দেব এবং সেটা হচ্ছে প্রিন্ট করব হচ্ছে 1 থেকে n পর্যন্ত। যেমন সাপোজ আমি একটা ইনপুট নিলাম 10, তাহলে সে প্রিন্ট করবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, যে কয়টা নিব ওই পর্যন্ত 1 থেকে সে প্রিন্ট করে আমাকে দেখাবে। তো ফার্স্টে বলছি যেটা সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড স্টোরি ডট এইচ হেডার ফাইল ইউজ করলাম। এখন আমরা জানি যে রিকারশন যদি ইউজ করতে হয় তাহলে অবশ্যই আমার রিকারশনকে, যেই ফাংশন নিজেকে নিজে কল করে তাকে বলা হয় রিকারসিভ ফাংশন, আর এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে রিকারশন, তাই তো? শুনতে পাচ্ছি নাকি সবাই, কোনো রেসপন্স নাই? আচ্ছা, তাহলে আমাকে যেহেতু একটা মানে ফাংশন রিকারশনের প্রসেসটা জন্য আমার একটা রিকারসিভ ফাংশন লাগবে, সো অবশ্যই মেইন ফাংশন ছাড়া আরো একটা ফাংশন লাগবে। তো আমরা জানি ফাংশন যদি আমি একের বেশি ইউজ করি, তার রিটার্ন টাইপের লাগলে আমার ইন্টিজার ছাড়া অন্য কোনো রিটার্ন টাইপ প্রয়োজন হলে আমাকে ওই ফাংশনটা ডিক্লেয়ার করে দিতে হয়, তাই না? তো আমরা যাই হোক তার ইন্টিজারে হলেও আমরা ডিক্লেয়ার করে নিয়ে নিলে বেটার।
তো এখন আমরা আরেকটা ফাংশন ডিক্লেয়ার করে নিলাম, ইন্টিজার ফর্ম 1, মানে একটা ফাংশনের নাম দিচ্ছি ফর্ম 1, আর তার আর্গুমেন্টও হবে হচ্ছে দুইটা ভেরিয়েবল, যেটা সেটা হবে টাইপ হবে ইন্টিজার। তাহলে সেকেন্ড লাইনে আমরা যেটা করলাম, এখানে এটা ইন্টিজার দিয়ে একটা সরি ইন্টিজার টাইপের একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যার আর্গুমেন্ট গুলো হবে ইন্টিজার। এবার মেন ফাংশনের ভিতরে দেখছি, দেখেন ইন্ট এন I equal to 1, তাহলে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা n আরেকটা বলা হচ্ছে I equal to 1। I এর ভ্যালু আমি ইনিশিয়াল করে দিলাম 1। কেন ইনিশিয়াল 1 করলাম? কারণ আমরা প্রিন্ট করব কিন্তু স্টার্ট করব 1 থেকে, তাই না? দ্যাটস ওয়াই 1। তারপরে বলো এন্টার নাম্বার, যে কোনো একটা নাম্বার ইনপুট দিতে হচ্ছে, একটা ট্যাব আমরা ইউজ করছি, ট্যাব ইউজ না করলেও চলে। তো একটা নাম্বার ইনপুট নিলাম, যে নাম্বারটা ইনপুট নিচ্ছি সেটা হচ্ছে n এর মধ্যে রাখছি। সাপোজ আমি 10 ইনপুট নিচ্ছি, আচ্ছা 5 ইনপুট নিচ্ছি, হ্যাঁ, তাহলে n ইকুয়াল টু কত হলো? n equal to 5 হচ্ছে। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওই ফাংশনে চলে যাব, কিভাবে? ফাংশনকে কল করে। তাহলে ফাংশনকে যখন কল করব, তাহলে আমার কি আর্গুমেন্ট পাস করছি? i এর ভ্যালু এবং n এর ভ্যালু। ফ্রম 1 কে আমি কল করছি, আর্গুমেন্ট হিসেবে পাস করছি i এবং n। i এর ভ্যালু হচ্ছে 1 আর n এর ভ্যালু হচ্ছে 5। তাহলে ফর্মে যখন যাবে, তাহলে এখানে i কত হবে? এখানে i হবে 1 আর x এর ভ্যালু হবে হচ্ছে n এর ভ্যালু সমান। দ্যাট মিন্স x ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, এই পর্যন্ত তো বুঝতে পারছি না ফাংশন কল পর্যন্ত? আচ্ছা, এবার আমাকে বলা হচ্ছে ইফ i লেস দেন x, যদি i সমান অথবা x এর চেয়ে ছোট হয়, তাহলে আমার i এর ভ্যালু তো 1 আর x এর ভ্যালু 5, তাহলে ফার্স্টে আমি কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না। i 1 হচ্ছে 5 এর সমান অথবা 5 এর চেয়ে ছোট, তাহলে যেহেতু কন্ডিশন ট্রু হয়েছে, তাহলে ও কি করবে? একটা ভ্যালু প্রিন্ট করবে। কোন ভ্যালু প্রিন্ট করবে? i এর ভ্যালু প্রিন্ট করবে। তাহলে আমার ফার্স্ট প্রিন্ট কত হচ্ছে? 1। তো ইফ এর আন্ডারে তো এখানে একটা ইনস্ট্রাকশন, আমরা আগেও বলছি, যদি আমার যে ইফ হোক ফর লুপ হোক, যে কোনো কিছু আন্ডারে যদি আমি একের বেশি ইনস্ট্রাকশন লিখতে চাই, তাহলে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট ইউজ করতে হয়। যেহেতু এখানে কোনো কার্লি ব্র্যাকেট ইউজ করা হয়নি, তাহলে ইফ এর আন্ডারে একটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে প্রিন্টএফ। তো ইফ যেহেতু ট্রু হয়েছে, প্রিন্টএফ এ আই প্রিন্ট করলো। এবার দেখেন, এবারও কি করছে? ফ্রম কে কল করছে, নিজেকে নিজে কল করছে এবং আর্গুমেন্ট আকারে পাস করছে কি কাকে? i প্লাস 1। তাহলে i এর ভ্যালু কত ছিল? 1। তাহলে 5 কত হলো? আর x এর ভ্যালু যা ছিল তাই, তাহলে 2 আর x এর ভ্যালু 5 করছে। তাহলে আমার এখানে i এর ভ্যালু এখন কত হলো? 2 আর x এর ভ্যালু কত? 5। ঠিক আছে, বুঝা গেছে? x যা ছিল তাই পাস করছি, আর i এর ভ্যালু যা ছিল তার থেকে 1 যোগ করে পাস করলাম। তাহলে i এর ভ্যালু হলো 2 আর x এর ভ্যালু হলো 5। আবার তাহলে বলা আছে 2 কি 5 এর ছোট? হ্যাঁ, 5 এর ছোট, কন্ডিশন ট্রু হয়। তাহলে আবার আমি প্রিন্ট করব কত? 2। তাহলে 1 এর পরে প্রিন্ট হলো 2। আবার সে নিজেকে কল করছে, এবার কত ভ্যালু করছে? i প্লাস i এর ভ্যালু ছিল 2, সাথে 1 যোগ করে হলো 3, আর কত x কত? x হলো 5। তাহলে আবার 3 আর 5 পাস করলো, তাহলে i এর ভ্যালু 3 আর x এর ভ্যালু 5। তাহলে প্রিন্ট করবে, আবার কন্ডিশন ট্রু হয়, 3 হচ্ছে 5 এর সমান এবং 5 এর ছোট, তাহলে প্রিন্ট করলো 3। আবার কল করলো 4 আর 5, কন্ডিশন ট্রু হয় 4 আর 5, তাহলে 4 আর 5 এ যদি হয়, প্রিন্ট করলো 4। তারপর কি হলো? 5 বেড়ে হলো 5, 5 হলেও কন্ডিশন ট্রু হচ্ছে, যেহেতু 5 হলে কন্ডিশন ট্রু হয়, তাহলে 5 আর 5 সে প্রিন্ট করলো। করার পর এখন যখন i প্লাস 1 হবে, তখন কি 5 আর 1 হয়ে যাবে 6। যদি 6 হয়, তাহলে ফাংশন নিজেকে কল করবে ঠিকই, কিন্তু কল করার পর কত হবে? 6, i এর ভ্যালু 6 আর x এর ভ্যালু 5। তাহলে ইফ এর কন্ডিশন কি ট্রু হবে? কন্ডিশন ট্রু হবে না। তাহলে আবার কি হবে? এবার কি হবে বলেন? তাহলে তো নিচে চলে যাবে ম্যাম, আবার ওই যে ফরমন কে আবার কল করবে। ফ্রম যদি আবার কল করে, তাহলে কি হবে? তার মানে তো এই প্রোগ্রাম শেষ হবে না। আর তো কোনো প্রিন্ট হবে? প্রিন্ট হবে না, কিন্তু প্রোগ্রাম তো চলতেই থাকবে, তাই না ম্যাম? আচ্ছা, প্রোগ্রামে কল আমার হতে মনে হয় থাকবে, তাই না? এখানে একটা এখানে কল একটা হয়ে ব্রেক যাবে। করে দেওয়া উচিত, বা কিছু একটা করা উচিত, বা এক্সিট দেওয়া উচিত পরে, যদি 6 হয়ে যায় আর মানতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটা আচ্ছা এখানে এটা আমি খেয়াল করি, এখানে একটা ইয়ে দিয়ে দেওয়া যায়, মানে ব্রেকিং একটা পয়েন্ট দিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে যখন ও হচ্ছে ইফ হচ্ছে যখন আইতে ছোট হবে, তখন বা এল এর সেখানে সমান এলস হয়ে দিয়ে গেলে। একটা আমি ব্রেক দিয়ে দিতে পারি, তাই তো? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, আমরা একটু তাহলে কোডে দেখি আগে, কোড ব্লকে দেখি প্রবলেমটা কি হচ্ছে। এটা ছিল সেই প্রবলেমটা।
ওয়ার্ড ফাইলটা সাবধান আছে দেখুন, একটু দাঁড়ান তাহলে। আচ্ছা, এক্সিটে কি আপনারা কি প্রবলেম ফেস করছিলেন না? ক্লাসে বসলেন, কি প্রবলেম ছিল এক্সিটে? ম্যাডাম এক্সিট 0 দিতে হয় আর কি। মানে ব্র্যাকেট ছাড়া 0? না, ব্র্যাকেটের মাঝে 0। আচ্ছা আচ্ছা, এবার দেখা যাচ্ছে কোড ব্লকটা? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ওই যে আমি এক্সিট অ্যাড করে দিলাম, এক্সিট অ্যাড করলাম, বিল্ড করছি। আচ্ছা, এখানে কি ওই শুধুমাত্র ওই ইয়েটাই দেখা যাবে নাকি? এটা দেখেন, নাম্বার যদি 10 দিই, আউটপুট দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 দেখা যাচ্ছে আউটপুট উইন্ডোটা। না ম্যাম, দেখা যায় না। কারণ কি? এটা হোল স্ক্রিনে তো শেয়ার দেওয়া থাকতে দিলাম। এবার আসছে, দেখেন তো কিছু দেখতে পাচ্ছেন? কোড ব্ল্যাক দেখা যাচ্ছে ম্যাম, কিন্তু ওই আউটপুট। আউটপুটটা এবার দেখবো, তাই তো? জি দেখা হ্যাঁ, যাচ্ছে এবার এবার? ঠিক আছে। জি ম্যাম। তাহলে আউটপুট কিরকম আসলো? আমি যখন এন দিছি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তাহলে কোডটা বুঝা গেছে কি? জি ম্যাম। কোডটা কিন্তু সোজা। তাহলে আমাদের এটা হচ্ছে একটা করলাম আমরা হচ্ছে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করলাম। এবার আমরা উল্টাটা করব। উল্টাটা করলে, আচ্ছা উল্টাটা যদি করি তাহলে কি হবে? n থেকে 1 পর্যন্ত প্রিন্ট করব। তো n থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে গেলে লজিকটা কি হবে, কেউ বলতে পারেন? আচ্ছা দেখি তাহলে আমরা কি করছি।
আচ্ছা, তাহলে কি হয়েছে তাহলে আমরা খেয়াল করি, দেখেন ইন্টিজার, আচ্ছা কোডটা পড়ে দেখি। এবার যেটা হচ্ছে n থেকে 1 পর্যন্ত ইনপুট নিছে, তাহলে ফ্রম আগে ছিল ফ্রম 1, এবার করা হয়েছে ফ্রম n। এই কম, হ্যাঁ এটাতে কি সমস্যা? আচ্ছা, আচ্ছা ইন্টিজার ফ্রম 1 n, আবার হচ্ছে ডিক্লেয়ার করলাম, তার দুইটা হচ্ছে আর্গুমেন্ট টাইপ হচ্ছে ইন্টিজার। এবার মেইন ফাংশনের ভিতর দিতে সেম আগের মতো মেইন ফাংশনের ভিতর নিলাম n এবং i ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার এন্টার নাম্বার ইউজার কাছে ইনপুট দেওয়া হচ্ছে, ইউজার কাছে যখন ইনপুট নাও হচ্ছে তখন সেটা হচ্ছে, সেটা আমি n এর মধ্যে স্টোর করলাম। যখন আমি এটা n এর মধ্যে স্টোর করলাম, স্ক্যানএফ দিয়ে n এর মধ্যে স্টোর করলাম, এরপর ফ্রম n ফাংশনকে কল করলাম, পাস করলাম হচ্ছে n আর i, n এর ভ্যালু তাহলে সাপোজ 5 নিছিলাম, আর i এর ভ্যালু ফার্স্টে ডিক্লেয়ার করা হচ্ছে 1। তাহলে আমার ফার্ম n এ x এর ভ্যালু স্টোর হলো হচ্ছে 5, আর i এর ভ্যালু স্টোর হলো হচ্ছে 1। এবার কি হচ্ছে, কন্ডিশনটা উল্টা করছে, কন্ডিশন যেটা উল্টা করলো সেটা হচ্ছে if x is greater than I equal to 1, তাহলে i এর চেয়ে যদি x বড় হয় তাহলে 5 হচ্ছে i এর চেয়ে বড়। যেহেতু 5 i এর চেয়ে বড়, তখন সে কি করলো, তখন সে হচ্ছে মেন প্রিন্ট করলো হচ্ছে x এর ভ্যালু। যখন সে x এর ভ্যালু প্রিন্ট করলো তখন সে হচ্ছে 5 প্রিন্ট করলো। 5 প্রিন্ট করার পর তখন আবার সে ফ্রম n কে কল করছে, ফ্রম n কে যখন কল করছে তখন হচ্ছে কি করলো, x এর ভ্যালু 1 কমাই দিল, ডিক্রিমেন্ট করলো এবং i এর ভ্যালু পাস করলো। তাহলে ডিক্রিমেন্ট করলে কি হয়, 5 থেকে 1 বাদ দিলে 4, আর i এর ভ্যালু 1, এটাই সে পাঠালে কি হলো, আবার হচ্ছে তাহলে x এর ভ্যালু 4, i এর ভ্যালু 1, এইভাবে করেই সে প্রিন্ট করছে। আচ্ছা, এখানেও এক্সিটটা লেখা হয়নি, আচ্ছা এক্সিট ছাড়াই তো কাজ করছিল, দ্যাটস ওয়াই আমি এক্সিটটা লিখিনি। না, এক্সিট ছাড়াই কাজ করছে। কাজ আচ্ছা করবে তারপর, ঠিকই, কিন্তু হ্যাঁ প্রোগ্রামটা ভেতরে চলতেই থাকবে আর কি। কাজ মানে এটুক প্রিন্ট করছে, এখনো চলছে প্রোগ্রাম, কিন্তু ওইটুকু আর প্রিন্ট করে না পরের গুলা। না সেটা ঠিক আছে যে না ইয়ে করছে, এই জন্য দ্যাটস ওয়াই আমাকে এক্সিট ইউজ করাটা আসলে বেটার। তো এখানে আমরা একটা এক্সিট ইউজ করে দিব আর কি, ঠিক আছে, এই যে এলস এলস দিয়ে একটা এক্সিট ইউজ করে দিই। ও এক্সিটের জন্য আবার ওই যে ইয়েটা লাগে না, বিল্ট-ইন ফাংশন। ঠিক আছে, জি ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা এখন যেটা হচ্ছে তাহলে আমাদের রিকারশন ইউজ করে আমরা 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করলাম, আর n থেকে 1 পর্যন্ত প্রিন্ট করলাম। এখন আমরা আরেকটা, এই দুটো কি বুঝে গেছে? যাদের রিকারশনের প্রবলেম ছিল তারা কি এই দুটো বুঝতে পারছেন? কি সবাই বুঝতে পারছি? যারা বুঝতে পারছিলেন না বলছিলেন তারা কি বুঝতে পার? ইলিয়াস আকন্দ কি আসছে? ইলিয়াস আছেন? ইলিয়াস আছেন? ইলিয়াস কি আছেন? নাই, তার মানে কয়জন পার্টিসিপেন্ট আছে আজকে? 17 জন। ম্যাডাম ইলিয়াস তো আছে, বাট হয়তো মাইকে সমস্যা, বাট পার্টিসিপেটে আছে। হ্যাঁ পার্টিসিপেন্ট তো দেখছি আছে। আর ম্যাডাম কেউ কি ওয়েটিং এ আছে এখনো? মেসেজ না তো, দিছিল। ও আচ্ছা, ওয়েটিং এ তো আলোক নাই কেউ। এসে না আমার তুমি। ওয়েটিং এ নাই কেউ, ওয়েটিং এ থাকলে তো নোটিফিকেশন আসে, আমি সাথে সাথে দেন সবাই আছে, ওয়েটিং এ নাই কেউ। আচ্ছা তাহলে যারা ইলিয়াস হয়তো কথা বলতে পারছে না, যারা
আছেন তারা কি বুঝতে পারছেন সবাই? ইয়েস অর নো? সবাই বুঝে গেছে তো? কেউ কারি এমন কেউ আছে কেউ ইয়েস বলছেন, অ্যাটলিস্ট আমাকে বলেন কেউ বুঝতে পারেনি এমন কেউ আছেন কিনা, তাহলে আমি রিপিট করি। এই দুটো ইজি। আচ্ছা, ইজি হলেও বুঝতে হবে, কঠিন হলেও আরো ভালো করে বুঝতে হবে লজিকটা কিভাবে ডেভেলপ করছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 3 নাম্বার প্রবলেম আমরা যাই। 3 নাম্বার প্রবলেমের যেটা ওয়ার্ড ফাইল। আচ্ছা, এখানে বলছে এমন একটা আমাকে সিরিজ তৈরি করতে হবে, টেক এন ইনপুট এন এন্ড ফাইন্ড আউট দ্য সাম অফ এত। সাপোজ আমি এটা কি আমি ক্লাসে করাইছিলাম মনে হয়, তাই না? এটা নর্মালি করাইছিলেন ম্যাম, এই রিকার্শন দিয়ে না। রিকার্শন দিয়ে না। আচ্ছা, তাহলে 1 2 3 এইভাবে করে 1 + 2 + 3 + 4 + 5 কত পর্যন্ত প্রিন্ট করবে? যতখানি আমি চাবো। কোন পর্যন্ত চাবো? এন পর্যন্ত। এন এর ভ্যালু কিভাবে দেবো? ইউজার ইনপুট দিবে, মানে কিবোর্ড থেকে বাইরে থেকে ইনপুট দিবে, এন ফিক্স করে দিব না। এইভাবে করে আমরা একটা সিরিজ যোগফল বার করব, সাম বার করব। সাপোজ যদি আমি 5 দিই, এন এর ভ্যালু 5 দিই, তাহলে 1 + 3 1 + 2 + 3 + 4 + 5, তাহলে কত হবে? 3 আর 3 6 15, তাই না? হ্যাঁ, তাহলে আমাকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যে আমাকে এরকম ভাবে যোগফলটা বার করে দিবে। কত পর্যন্ত যোগফল বার করে দিবে সেটা ইউজার দেওয়া যাবে, সেই পর্যন্ত যোগফল বার করে দিবে। এখন এই কাজটা করব হচ্ছে আমরা রিকারশন দিয়ে। দেখেন কি বলছে। ইন্টিজার সাম নামে একটা ফাংশন নিলাম, সেই সামের দুইটা আর্গুমেন্ট দিছি। ইন্টিজার ইন্টিজার দুইটা ইন্টিজার টাইপের আর্গুমেন্ট আমরা ইউজ করছি। এবার হচ্ছে মেইন ফাংশনের ভিতরে বলা হচ্ছে n i = 1 s = 0। তাহলে n এর ভ্যালু কত নিব? n যেটা ইনপুট নিব এটা এখন নিচ্ছি না, n হচ্ছে বলিনি। i এর ইনিশিয়াল ভ্যালু বলা হয়েছে 1 আর s এর ইনিশিয়াল ভ্যালু বলা হয়েছে 0। এবার ইউজারের কাছ থেকে ইনপুট চাচ্ছে, এন্টার এ নাম্বার। একটা ইউজার ইনপুট নিলাম, সাপোজ যে 5 নিলাম ইনপুট, তাহলে n এর ভ্যালু কত হলো? n এর ভ্যালু 5 হলো। এখন ও হচ্ছে প্রিন্ট করবে, তাহলে সাম কত সেটা প্রিন্ট করবে। এখন সাম কত সেটা কত প্রিন্ট করবে? সাম অফ 1 + 2 + 3, এটা হচ্ছে n পর্যন্ত যেটা সেটা প্রিন্ট করবে। তারপর কি হলো? s ইকুয়াল, আচ্ছা এই প্রিন্টের লাইনটা হচ্ছে জাস্ট একটা প্রিন্ট করছে। আর কোনটা প্রিন্ট করছে? এন এর ভ্যালু ম্যাম। n এর ভ্যালু মানে কত? 5 পর্যন্ত জাস্ট লাইনটা প্রিন্ট করবে, আউটপুটে কিন্তু কোনো ভ্যালু দেখাচ্ছে না, তাই না? আউটপুটের ভ্যালুটা এই মেন এই ফাংশনে ইয়ে করে তারপরে যেটা আসবে সেটা হবে। আচ্ছা, ওটা আমরা দেখছি। দেন কি বলা হচ্ছে, কি করে আচ্ছা দেখ ওইটুকু লাইনটা আমরা আপাতত ভিডিও রাখছি। দেখেন s = সাম i n, i এর ভ্যালু কত? লাইনটা মানে ভুল হয়েছে না? আচ্ছা, এটা মানে আগে হবে। আচ্ছা যাক, পরে আমরা দেখছি ওটা। s = সাম i, n। তাহলে আমি i এর ভ্যালু কত? i এর ভ্যালু হচ্ছে 1 আর n এর ভ্যালু কত হচ্ছে 5। না, এস, সরি, আমি তো ফাংশনকে কল করা হয়েছে। ফাংশন কোনটা কল করছি? সাম ফাংশনকে কল করছি, i এর ভ্যালু পাস করছি আর n এর ভ্যালু 5। তাহলে i এর ভ্যালু হচ্ছে 1 5। 5। সাম ফাংশনে ইন্টিজার s = 0। আচ্ছা, এখানে না আমার ওয়ার্ডের এটা কম্পিউটার অফিসিয়াল তো, মানে কিছু প্রবলেম আছে, এটা বারবার ইয়ে হয়ে যাচ্ছে। ইন্টিজার s = 0, আমি আরেকটা ইনিশিয়াল ভ্যালু দিলাম s = 0। আচ্ছা, s যখন 0 দিছি তাহলে আমার ফার্স্ট ভ্যালু হচ্ছে 0। এবার বলছে ইফ i is less equal to x, i এর ভ্যালু কত? i এর ভ্যালু হচ্ছে 1 আর x এর ভ্যালু হচ্ছে 5, তাহলে কি কন্ডিশন ট্রু হয় না? এবার বলা হচ্ছে s প্লাস ইকুয়াল টু, মানে s এর ভ্যালু কত ছিল? 0, তাহলে s এর ভ্যালু কত হবে এখন? s এর ভ্যালু 1 হবে, হয়ে বলছে মানে s প্লাস করছি ইকুয়াল টু i i এর ভ্যালু কত? i এর ভ্যালু হচ্ছে 0, না সরি 1, i এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 1 প্লাস সাম i প্লাস 1, মানে i এর ভ্যালু কত হবে? 2 আর s এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু কত? 5। আচ্ছা, এইটুকু যে এই যে ভ্যালুটা, এটা তো হচ্ছে ইয়ে হয়ে থাকবে না, পজ হয়ে থাকবে, এটাকে কল করছে। i এর ভ্যালু কিন্তু 1 হিসেবে আছে, 1 প্লাস আছে,
প্লাস অবস্থায় সে হচ্ছে সামকে কল করবে, মানে এইটুকু, এই যে আই প্লাস এইটুকু হচ্ছে পজ হয়ে আছে, তার আগেই সেটাকে কল করছে, তাহলে পাঁচটা হবে কি, পাঁচ হচ্ছে 2 আর 5, তাহলে 2 আর 5 যখন হয় তখনও কি কন্ডিশন ট্রু হয়? যখন এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আবার তখন কি হবে, এবার আই ভ্যালু কত, 2, আই ভ্যালু কত 2 প্লাস, এবার হচ্ছে 3 প্লাস প্লাস, এইভাবে করে কি হচ্ছে, মানে লিখছে না, এটা লিখছে তো প্রিন্ট, মানে পজ হয়ে প্রথমে 1 প্লাস, তারপর প্রিন্ট হলো 2 প্লাস, তারপর কত হবে 3 আর 5 কল করলো, তাহলে 3 আর 5 যখন কল করবে তখন কত হবে, 4 কে পাস করবে, তাহলে 4 যখন হয়ে যাবে তাহলে কি 1 প্লাস 2 প্লাস 3, আবার কল করলে হচ্ছে 4 5, তাহলে হচ্ছে কি 4 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এইভাবে করে 5 পর্যন্ত কল করবে, যখন 5 এর চেয়ে বড় হয়ে যাবে তখন কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা ব্রেক করবে, তখন কি হবে, একটা একটা করে যোগ হবে, যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তাহলে যোগফল কত আসবে, তাহলে 15 আসবে, তাহলে 15 আসলে তাহলে আমাকে কি করব, তাহলে s এর ভ্যালু 15, রিটার্ন s কে কোথায় রিটার্ন করবে, s ইকুয়াল টু হচ্ছে s15 রিটার্ন করবে মেইন ফাংশনে, তাহলে প্রিন্টএফ হচ্ছে s এর ভ্যালু প্রিন্ট করবে। আচ্ছা আমরা ইয়েটা করে দেখি, আমি আসলে আমি একটু যে আপনাদের বলছিলাম না, আমি একটু দেশের বাইরে যাওয়ার ইয়ে আছে, তো আমি এত ব্যস্ত ছিলাম, আমি কোডগুলো তাড়াতাড়ি করে করছি, সকালে উঠে ফাইনাল করছি, ঠিকমতো বসারই সময় পাইনি, একটু এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা দেখেন এটা কি হয় এখন, আহা 10 মিনিট আছে সময়, এরর দেখাচ্ছে না, রান করছি, নাম্বার নিলাম সাপোজ 5, তাহলে কি করছে দেখেন, আচ্ছা দেখেন এই যে প্রথমে হচ্ছে কি হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 পর্যন্ত 5 পর্যন্ত নিয়ে ইজ, দেখেন এই পর্যন্ত কিন্তু ওখানে বন্ধ রাখছে, তাই না, প্রথম প্রিন্ট আছে এটা, দেখেন এই যে আমরা তখন আমি তখন ইয়ে হয়েছে কি করলাম, ভুল হইলো না, ভুল নাকি, এই যে এখানে দেখেন এটা এনটা কি ছিল, এনটা হচ্ছে 5 ভ্যালু ছিল, তাই না, প্রথম প্রিন্টের যেটা এন সেটা কি হয়েছিল, এখানে এই এন এর ভ্যালু দেখেন, এই যে 1 প্লাস 3 প্লাস এই যে পার্সেন্টেজ ডি, মানে এন এর ভ্যালুটা ছিল হচ্ছে এখানে এসে বসে 5, ইস দিয়ে আর কিছু প্রিন্ট করে নাই সে, তাই তো, ইস পর্যন্ত রাখছিল, জাস্ট ইস পর্যন্ত প্রিন্ট করছিল, তারপর সে সামকে কল করছিল, সামকে কল করে যখন এস পেলো তখন আবার সে এস এর ভ্যালু প্রিন্ট করলো, তখন এই যেখানে একটা ট্যাব দিয়ে রাখছিল, তাহলে ট্যাব দিয়ে সে 15 প্রিন্ট করলো, নিউ লাইনে কিন্তু প্রিন্ট করে নাই, যেহেতু আমি হচ্ছে এখানে একটা ভ্যালু বসাতে চাইছিলাম কোলনের পর, সেহেতু আমি সেখানে কি করছিলাম, একটা ট্যাব দিয়ে রাখছিলাম, দিয়ে এস এর ভ্যালু ক্যালকুলেট করলাম, করে এস এর ভ্যালু হচ্ছে আমি এখানে বসলাম 15, বুঝা গেছে কোডটা, এই কোডটাও কিন্তু সোজা, খুব একটা কঠিন না। আচ্ছা তাহলে এরপরে 4 নাম্বার প্রবলেম, আচ্ছা এই প্রবলেমটা দেখেন তো আপনারা পারেন কিনা, একটু ট্রাই করেন, না হলে আমি পরে করব, সবাই একটু ট্রাই করেন, এটা একটু একটু ডিফিকাল্ট। রাইট এ রিকার্সিভ ফাংশন টু প্রিন্ট, রাইট এ রিকার্সিভ ফাংশন টু প্রিন্ট দ্য ফলোইং সিরিজ, আচ্ছা প্রথমটাই করতে পারলে প্রথমটা করেন, মানে এমন একটা ফাংশন প্রিন্ট করতে হবে যে এরকম একটা সিরিজ প্রিন্ট করবে, সাপোজ ধরেন আমি একটা ইউজার কাছ থেকে ইনপুট নিলাম 30, তাহলে 30 মানে কি সে 29 পর্যন্ত প্রিন্ট করবে, আর যদি হচ্ছে 40 নিতাম তাহলে কি হতো 1 প্লাস 5 প্লাস, মানে 4 করে গ্যাপ দিয়ে যাবে, 9 পরে কি হতো 13, 13 পর হতো 17, 17 পর 21, 21 পর 25, 25 পর 29, আমি ইনপুট নিয়েছি কোন পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি 40 পর্যন্ত, তাহলে 29 পর কত হবে 33, 33 পর হবে 37, এরপর কি 40 পর চলে যাচ্ছে না, 40 ব্রেক মানে ওভার হয়ে যাচ্ছে না, 40 ক্রস করে যাচ্ছে না, তাহলে প্রিন্ট করবে হচ্ছে 37 পর্যন্ত, এরকম কি একটা সিরিজ প্রিন্ট করতে পারবেন আপনারা, একটু ট্রাই করেন, না হলে আমাদের ক্লাসে তো এখনো হাফ অ্যান আওয়ার আছে, একটু ট্রাই করেন, না হলে আমি বুঝাই দেবো, সবাই একটু বই ওপেন করেন, দেখি কে জি পারেন। ম্যাডাম, ম্যাডাম এটা সিটিতে দিছিলেন, এটা সিটিতে দিছিলেন, এটাই দিছিলাম, এই যে 29-এরটা। দিছিলাম জি ম্যাডাম, পারছিলেন, না ম্যাডাম ওই দিন পারি না, বাট এটা আজকে করছি। আজকে কিভাবে করলেন, ওই যে আপনি ফার্স্টের প্রোগ্রামটা দেখালেন না, সিমিলারিটি পাইছি, সিমিলারিটি পাওয়ার পরে করে ফেলছি।
আচ্ছা, আর আর বাকিরা করেন তাহলে, যারা করেন নাই আমার খেয়াল নাই সিদ্দিকুল ইসলাম। তাহলে আচ্ছা, যে ইয়াসিন তাহলে পরেরটা করেন। জি ম্যাডাম। সবাই একটুখানি ট্রাই করেন, এতজন পার্টিসিপেন্ট আছেন, সবাই একটু ট্রাই করেন। 6 মিনিট পর লাইন কেটে যাবে, আমরা আবার মানে কানেক্ট করবো। ওকে, 10টা পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস নেব। কারো কারো আমাকে কালকের কোডটা বুঝাতে বলছিলাম, তাই না? কেউ কি নিজে পড়ে আসছেন ওইভাবে? দেখে আসছেন সবাই? ও ম্যাডাম, কালকের কোডে ম্যাডাম আমার সমস্যা ছিল, আমি রো ইন্টু রো করে ফেলছিলাম, রো ইন্টু কলাম কি না করে। করছিলেন? মানে রো গুণ রো করে দিয়েছিলাম, রো গুণ কলাম না করে। পরে ম্যাডাম ক্লাসের পর পরই আবার ঠিক করতে পারছি। না, আমি বলছিলাম যে আজকে জিজ্ঞেস করব, জি ম্যাডাম। যারা আছেন সবাই পারবেন তো জিজ্ঞেস করলে? ম্যাডাম হয়ে গেছে। আচ্ছা, অপেক্ষা করেন। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করি। হ্যাঁ, সবাই তো বুঝছি না কি প্রবলেম সলভ করতে দিছি? জি ম্যাম। ইয়ে তো পারছিলেন, সোহেল তো ক্লাসে পারছিলেন, পেয়ে যাওয়ার কথা এখন। ম্যাম ওইটা তো পারছিলাম, আমি নিচেরটা করতেছি। আচ্ছা, নিচেটা একই তো, শুধু একটু ইয়েটা আলাদা, ওটা 4 ডিফারেন্সে যাবে আর এটা 3 ডিফারেন্সে যাবে, একটু ডিফারেন্ট।
আচ্ছা, আপনাদের একটা অ্যানাউন্স করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি আপনাদের একটা টেস্ট নিব, ক্লাস টেস্ট এবং থিওরি এবং ল্যাবের দুইটারই। এখন যেহেতু ফেস টু ফেস বন্ধ, আমি অনলাইনে নিব। আপনাদের সিলেবাস হবে হচ্ছে, সেটা কি কিরকম ভাবে নিব আমি এটা পরে বলবো। আগামী শনিবারের দুইটা হচ্ছে যেটা বিশেষ করে থিওরিটা আগামী শনিবারের নিব ইনশাল্লাহ, যদি সব ঠিক থাকে। চ্যাপ্টার হবে হচ্ছে অ্যারে, স্ট্রিং, ফাইল আর স্ট্রাকচার। ঠিক আছে, ওকে, রেডি? সব শুনতে পারছেন? অ্যারে থেকে, অ্যারে, স্ট্রিং, ফাইল, স্ট্রাকচার, 4টা স্লাইড। পারবেন না? জি ম্যাম, পারবো। হ্যাঁ, একটু প্রিপারেশন নেন। আমি কিভাবে পরীক্ষাটা নিব, কোন মানে কি জাতীয় কোশ্চেন আসবে, আমি সেটা উম, মানে আপনাদেরকে আগামী শনিবার তো কাল পরশুর মধ্যে জানাই দিব। জুবায়ের জুবায়ের ফোন করছিল আমাকে, জুবায়ের নাম্বার মনে হয় আমার কাছে সেভ করছি, দাঁড়ান দেখতে হবে। আচ্ছা, জুবায়ের বা সোহেল, যে কারণে একজনকে বা যার দুজন থাকলে আমি তাদেরকে জানাই দেবো। লিমনের নাম্বার নাই আমার কাছে, তো সোহেলকে অথবা জুবায়েরকে আমি জানাই দিব। আপনাদের তো একটা করে পরীক্ষা হয়ে গেছে, আর একটা করে বাকি আছে। সাতজন মাত্র জয়েন করছেন, বাকিরা কই গেল? ক্লাস তো শেষ হয়নি, ওই কি চলে গেল নাকি? শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। বাকিরা কি আর করার ভয়ে চলে গেল? কি অবস্থা!
আচ্ছা, আপনাদের যারা আছেন তাদেরকে আমি আবার জিজ্ঞেস করছি, আপনাদের ল্যাবে যে অবস্থা, খুবই তো সবাই দিকে বেশিরভাগেরই অবস্থা একটু খারাপ, যে বুঝতে পারছেন। আমরা কি আমাকে কোনো সাজেশন দিতে পারেন যে কিভাবে মানে ল্যাব কন্ডাক্ট করলে আপনাদের জন্য মানে ভালো করবেন, বা কিভাবে করলে আপনাদের জন্য ভালো হবে? কারণ আমার কাছে বুঝতে পারছি না আপনাদের বেশিরভাগেরই কেন পাচ্ছেন না এখনো। মানে আমি কি বুঝতে পারছি না, না আপনাদের সমস্যাটা কোনখানে অ্যাকচুয়ালি? ম্যাম আসলে কেউ মনোযোগ দিয়ে করতেছে না, কারণ হচ্ছে যে ওই আমাদের প্রায় 3 বছর হয়ে যাচ্ছে আমরা ফার্স্ট ইয়ারে আছি, অনেকেই মানে পড়বে না পড়বে এরকম অবস্থা এখন। আচ্ছা, যদি আপনারা ড্রপ আউট হয়ে যেতে চান তাহলে তো আসলে আপনারা পড়ছেন কেন, মানে এইভাবে করে ঝুলে আছেন কেন তাহলে আসলে? এখন আপনাদের যে টাইমিংটা হ্যাঁ নষ্ট হয়েছে, এটা তো আসলে ইচ্ছাকৃত ভাবে ছিল না। কোভিড এর মধ্যে তো আসলে সব জায়গায় ক্লাস বন্ধ ছিল, একটা সময় পরে আমরা অনলাইনে ক্লাসটা শুরু করছিলাম। ঠিক আছে ম্যাম, কিন্তু কিন্তু তারপর আসলে যতখানি হ্যাঁ। ওটা তো ঠিকই আছে, কিন্তু আসলে যদি আমাদের ভার্সিটি থেকে আমাদের মানে পরীক্ষাগুলো যেভাবে হোক টাইমলি নিয়ে নিত, তাহলে আমাদের সময়টা লস হতো না। এখন আমরা তো আমাদের ম্যাক্সিমাম 2-1 বছর করে লস আছে ইয়ার। এখন দেখা গেল যে বয়স শেষ হয়ে যাবে জবের, পাস করে বের হইতে আমাদের 3 বছর যদি এক ইয়ারে থাকি, 20 থেকে 20, 21, 22 সাল চলে আসলো আমরা ফার্স্ট ইয়ারে। আপনারা তো ভর্তি হয়েছিলেন হচ্ছে 19-এর জুনে, ক্লাস শুরু হয়েছে না, না মেতে? সরি 20-এর মেতে 20-এর, শুরু হয়েছিল না ক্লাস? জি ম্যাম 20-এর মাঝামাঝিতে। হ্যাঁ, এই আপনাদের ওইখানে 1 বছর নষ্ট হয়েছে। আপনাদের আসলে মানে ওই জিনিসটাতে ওই 1 বছর 21-এ আমরা কিছু করতে পারিনি। যখন করতে পারছি তখন, কারণ এটা তো তখন প্রথম কোভিড এর 6 মাস কিন্তু কোনো জায়গায় ক্লাস হয়নি, অনলাইনেও হয়নি। তারপরে আস্তে আস্তে যখন দেখলাম আর পাচ্ছে না, তারপর অনলাইনে ক্লাস শুরু হয়েছিল। আর যাক, এখন যেটা গেছে সেটা তো গেছে, কিন্তু আপনাদের আসলে যারা পড়তে চান তারা একটু মনোযোগী হওয়াটা খুব দরকার। আর যারা চলে যেতে চায় তাদের তো জোর করে আটকানো যাবে না। আচ্ছা, কার কার ইয়াসিনের হয়েছে আর সোহেলের হয়েছে নাকি? ম্যাডাম ইশরাকের হয়েছে? জি ম্যাম। জুবার? চৈতি রানী দাস? পারছেন? চৈতি রানী দাস? ম্যাম আমি আসলে ফোন থেকে ক্লাস করতে পারিনি, পরে করবো বাসায় গিয়ে। কোথায় ক্লাস করছেন? আমি একটু বাইরে আছি এখন একটু। বাইরে আছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, বাসায় বাইরে না। থেকে ক্লাস কিভাবে করছেন? ফোনে মোবাইলে। আপনাদের এক্সকিউজ গুলো না অনেক লেম এক্সকিউজ হয়ে গেছে, কিছু বলার নাই। ইলিয়াস আকন্দ, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইয়ে দেখান আমাকে, নাম কি ইয়াসিন, প্রথম সেকেন্ডটা দেখান। আমি পারমিশন দিচ্ছি স্ক্রিন শেয়ার করার আপনাকে। 36 যেটা ওইটার। হ্যাঁ, করেন। দেখাচ্ছি ম্যাডাম। ম্যাডাম দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এর ভ্যালু 40 পর্যন্ত দিলাম। এখানে যে সিরিজটা প্রিন্ট করে দিচ্ছে। হুম। আচ্ছা, আর পরে পরে এটা তো প্রথমটা, পরেরটা? ও সরি, এটা কোনটা নিছি? ও ইয়া 1+5, সরি এই যে এইটা 36 একটা। এটাও যদি 40 পর্যন্ত 3+6+9 এভাবে করে বুঝান তো দেখি শুনি। 39 পর্যন্ত। আচ্ছা, বুঝান একটু দেখি কি করছে। আচ্ছা, এখানে ম্যাডাম ওই যে আপনি যে ফার্স্টের লজিকটা দেখাইছিলেন, ইয়াতে ঢুকে এটাই করছে সে। তো যখন মানে আমরা 3 থেকে শুরু করছি, যে তো সিরিজটা 3 থেকে শুরু হয়েছে, আর এন এর ভ্যালু তো ইনপুট নিছি।
তো n এর ভ্যালু 40 পর্যন্ত নেওয়ার ফলে ফার্স্টে i এর ভ্যালু 3, n এর চেয়ে ছোট, এজন্য আমরা 3 প্রিন্ট করে দিছি, এখানে পার্সেন্ট দিয়ে i প্রিন্ট করছি, আর পাশে একটা প্লাস দিছি এই সিরিজের ইয়ার জন্য আর কি। তো তারপরে হচ্ছে গিয়া সেকেন্ড টাইম এই কন্ডিশন ট্রু পরে আপনার এই কন্ডিশনটা চেক করবে, আমি এলসি দিই নাই, তো এই কন্ডিশন ফল হচ্ছে, তাই এখানে না গিয়ে পরে আবার মানে রিকারশন হবে, এবার i এর সাথে 3 যোগ করে আর হচ্ছে n এর ভ্যালু যেটা আছে এটাই আবার পাঠাবে, মানে রিকারশন কল হবে আর কি। তো তখন হচ্ছে i এর ভ্যালু 3 + 3 6, কন্ডিশন ট্রু, আবার এই 6 প্রিন্ট করলো, তারপরে আবার এটা চেক করবে এটা ফলস, তারপরে এখানে এসে আবার রিকারশন কল হবে, তো এবার 6 + 3 9 হবে। তো ম্যাডাম এবারও কন্ডিশন ট্রু, তো এইভাবে যেতে যেতে যখন n এর ভ্যালু এই 39 এর মানে 39 যখন চলে আসবে, হ্যাঁ 39 যখন প্রিন্ট হবে তখন 39 + 3 যোগ করে দেখবে 42 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে n এর চেয়ে মানে n এর চেয়ে বড় হয়ে যায় মানটা, তখন এই ডট 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 প্রিন্ট করে এক্সিট দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ইয়ে যারা ক্লাসে আছেন এখনো, তারা দেখেন কোডটা কিন্তু সোজা না, জি কোডটা কি ম্যাডাম। খুব একটা কঠিন? কোডটা কিন্তু একদমই সোজা। দেখে যত কোশ্চেনটা দেখে যত ভয়ঙ্কর মনে হয়, কোডটা আসলে ততখানি ভয়ঙ্কর না, সোজাই কোডটা। জাস্ট আমি একটা ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু কত হবে লেখা আছে 3 থেকে, আর নিব কোন পর্যন্ত মানে সেটা নিব, আর হচ্ছে যোগ হবে হচ্ছে 3 3 করে, জাস্ট বাড়বে, আর কিছু না কিন্তু। ওকে, আপনি শেয়ারটা বন্ধ করেন। জি ম্যাডাম। আচ্ছা, এই কোডটাই একটু ডিফারেন্ট ওয়েতে করছি আমি, দাঁড়ান এক মিনিট। দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। যেটা করা হয়েছে সেটা হচ্ছে দুইটা একসাথে করছি আর কি, দুইটা কোডের লজিক গুলো একসাথে দিছি, দেওয়ার পরে আমি আউটপুটটা একটা এরকম আসবে। এটা একটু সরে গেছে, ট্যাবটা আনতে হবে। কোন সিরিজটা দেখতে চাচ্ছি সেটা চাইলাম, সাপোজ আমি এ দেখতে চাচ্ছি, তারপরে হচ্ছে বললো কত নাম্বার পর্যন্ত দেখতে চাচ্ছি, সাপোজ 40 পর্যন্ত দেখতে চাচ্ছি, তাহলে প্রথম সিরিজটা আসবে হচ্ছে 1 2 3 4 এইভাবে করে আসছে, ঠিক আছে। আবার যদি হচ্ছে মানে পরে আবার যদি আরেকটা দেখতে গেলে লজিকটা একটু স্ট্রং করতে হবে, মানে একসাথে দুইটা করা হয়েছে, যে কাজটা আপনারা আলাদা করছেন সেই কাজটা আমরা একসাথে দুইটা করছিলাম আর কি। এখানে এক্সিটটা ইউজ করতে হবে, না হলে আসলে এটা কাজ করছে না। এটা আমি, আচ্ছা এটা নিয়ে আমি কাজ করব, আপনারা দেখেন কোডটা কিভাবে করছি, দেখেন পরে আমি এটা দেখা যাচ্ছে কি কোডটা, নাকি ওয়ার্ডটা ওপেন করব? একটু জুম করেন ম্যাম, এখানে তাহলে হবে। ওই নিচের কনসোলটা কেটে দিয়ে একটু লেখাগুলো জুম করেন, কন্ট্রোল চেপে ধরে এই মাউস ঘোরালে জুম হবে ম্যাম। দাঁড়ান, এটাতে ল্যাপটপ কিবোর্ডে প্রবলেম হচ্ছে। আচ্ছা দাঁড়ান, এখানে একটু দাঁড়ান, হ্যাঁ একটু ওয়েট করেন। আচ্ছা, এটা থেকে তো ইয়ে হচ্ছে না কেন? সরাসরি জুম দিয়ে দিই। এটা মানে মাউসটা এত সমস্যা হচ্ছে, এখান থেকেও হচ্ছে না। আচ্ছা, এটা ইয়ে করছে না ঠিক মতো, আমি ওয়ার্ড থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখা যাচ্ছে কি? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন কি করা হয়েছে, সেটা হচ্ছে ইন্টিজার মেন, তার মধ্যে ডিক্লেয়ার করলাম হচ্ছে NID, চেঞ্জ ভ্যারিয়েবল, ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল হচ্ছে S নিলাম, আর এটা হচ্ছে
আচ্ছা একটু অ্যালাইনমেন্টের সমস্যা আছে, আমি এখানে বললাম একটু কম্পিউটারের প্রবলেম হচ্ছে, আমি এগুলো পরে ঠিক করবো। আপনারা এমনি বুঝতে পারছেন তো, দেখা যাচ্ছে না? জি ম্যাম, দেখা যাচ্ছে। পিসিতে বসে আচ্ছা, হিয়ার ইজ দ্য সিরিজ, আমি একটা প্রিন্টএফ করলাম, হিয়ার ইজ দ্য সিরিজ এম, এর জন্য একটা অপশন দিলাম, বি এর জন্য একটা অপশন দিলাম, তারপরে হচ্ছে 1 2 বা 1 + 5 + 9 এভাবে করে জন্য একটা সিরিজ দিলাম। প্রিন্টএফ এ যেটা করছি, এন্টায়ার পিস সিলেক্ট এ সিরিজ, একটা সিরিজ সিলেক্ট হচ্ছে সে কোথায় রাখলো, এস এর মধ্যে রাখলো। এখন সুইচ কেসে বলা হয়েছে হচ্ছে কেস এ, কেস বি। আচ্ছা বলা হয়েছে দেখ দিয়ে থাকতাম, তাহলে বলছে i = 5, g = 4 দিলাম, দিয়ে ব্রেক। আর যদি কেস বি হয় তাহলে 6 আর d = 3। আচ্ছা জাস্ট একটা ভ্যালু নিশ্চয়ই, ভ্যালুগুলো নিয়ে কি কাজ করবো পরে বলছি। দেখেন এবার বলা হচ্ছে, ঠিক আছে তাহলে আমার কেস এ কি, এ চুজ আর ডি এর ভ্যালু দিছে 4, দিয়ে ব্রেক করে বার সুইচ থেকে বার হয়ে আসলো। নাম্বার, একটা নাম্বার ইনপুট এর মধ্যে রাখলাম, মানে কোন পর্যন্ত নিব। তারপর বলা হচ্ছে প্রিন্ট এফ দ্য রিকোয়ার্ড সিরিজ ইজ, কোন সিরিজটা নেওয়া হয়েছে, s = a, তাহলে প্রিন্ট করছে ডি, প্রিন্ট করছে শুধুমাত্র 1, তাই না? জি ম্যাম। আচ্ছা প্রথমটা, হ্যাঁ, কারণ যদি n সিরিজটা 1 + 4 + 5 এরকম ছিল না, ইনিশিয়াল ভ্যালু কত ছিল, 1 না, মানে সরি ফার্স্ট ভ্যালুটা কত ছিল, 1 ছিল, জি ম্যাম। তাই না? প্রথম সিরিজের ফার্স্ট ভ্যালুটা 1 ছিল, আর দ্বিতীয় সিরিজের ফার্স্ট ভ্যালুটা কত ছিল, 3 ছিল। করি তাহলে এস যে কোনো একটা হবে, তো s = a, দেন a হলে 1 প্রিন্ট করলো, তাহলে আর এই s = b না, তো তাহলে এই প্রিন্টএফ না, এই প্রিন্টএফ এ যখন যাবে না তখন কি বলা হচ্ছে, ও হচ্ছে a = 1 প্রিন্ট করলো, করে হচ্ছে সিরিজ নামে যে ফাংশনটা আছে সেটা কল করলো। ওখানে n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু হচ্ছে কোনটা বলেন তো, এই যে এখন ইনপুট নিছিলাম না আগে, n এর ভ্যালু কত নিছিলাম ইনপুট, সাপোজ 40, তাহলে n = কত, 40। i এর ভ্যালু কত বলেন তো প্রথমটার জন্য, i এর ভ্যালু 5 আর d এর ভ্যালু 4, আচ্ছা i এর ভ্যালু 5 আর d এর ভ্যালু 4, কাকে সিরিজ, জি ম্যাম। ঠিক আছে এইটুকু বুঝতে পারছেন? n এর ভ্যালু কত 40, i এর ভ্যালু কত 5 আর d এর ভ্যালু। এবার দেখেন আমার হচ্ছে বলছে এন্টার সিরিজ, n এর ভ্যালু তাহলে হতো 40, i এর ভ্যালু 5, d এর ভ্যালু 4। এবার আর তাহলে n 40 এর চেয়ে ছোট না, 40 এর চেয়ে কি ছোট, জি ম্যাডাম। জি ম্যাম। তাহলে প্রিন্ট করছে কি প্লাস, করছে কি প্রিন্ট করছে, আর ভ্যালু কত, আর ভ্যালু কত, প্রথমে 4 ম্যাম। 5। আচ্ছা আবার দেখ, তুমি আমি কি 1 প্রিন্ট করে আসছি না, সিরিজটা জি কি ম্যাম। ছিল, দেখে আরেকবার, 1 প্রিন্ট করা হয়ে গেছে, 5 9, তাই তো? তাহলে আমার ফার্স্ট এখানে i এর ভ্যালু কত দিছিলাম, i 4, মানে i এর প্রথম 1, আর হচ্ছে পরের ভ্যালুটা 5 বলে দেওয়া হয়েছে। তাহলে দেখেন পরের ভ্যালু যদি 5 বলে দেওয়া হয়, তাহলে i এর ভ্যালু 5 আর d এর ভ্যালু কত 4, তাহলে i এর ভ্যালু 5, 40 এর চেয়ে ছোট, ঠিক আছে? প্রিন্ট, এই 1 প্রিন্ট হয়েছিল না, এখানে 1 প্রিন্ট হয়েছিল, তারপর প্রিন্ট করলাম প্লাস, প্লাস সিম্বলটা, তারপর প্রিন্ট করছে i এর ভ্যালু, তাহলে কত হলো 1 আছে প্লাস, হ্যাঁ এবার কি করবে, এই পর্যন্ত প্রিন্ট হয়েছে। এবার কি করলো, ও সিরিজ ফাংশনকে কল করলো, সিরিজ ফাংশনকে কল করছে যখন, পাস করছে কত, n এর ভ্যালু, n এর ভ্যালু হচ্ছে 40, i এর ভ্যালু হচ্ছে i প্লাস d, i এর ভ্যালু কত ছিল 5, d এর ভ্যালু ছিল 4, তাহলে 5 আর 4 এ কত হয় 9। 9। আবার আর d এর ভ্যালু কত, d এর ভ্যালু তো 4 4ই থাকছে, তাই না? জি। তাহলে এখন হচ্ছে n এর ভ্যালু 40, i এর ভ্যালু 9, d এর ভ্যালু 4,
তাহলে i এর ভ্যালু যদি 9 হয় তাহলে আবার কন্ডিশন ট্রু হয়, প্রিন্ট করলো কি প্লাস i, তার মানে আগে ছিল 1 প্লাস 5, তাই না? হুম। 9 না? জি ম্যাম। এবার প্রিন্ট করছে হচ্ছে আবার সিসকে কল হচ্ছে n এর ভ্যালু যা আছে তাই, i এর ভ্যালু i প্লাস d, d এর ভ্যালু 4, তাহলে 9 প্লাস 4 কত 13, আর d, তাহলে প্রিন্ট হচ্ছে n হচ্ছে 40, i এর ভ্যালু এখন 13 আর d এর ভ্যালু 4, তাহলে 13 হচ্ছে 40 এর চেয়ে ছোট, তাহলে প্রিন্ট করবে কি প্লাস 13। এইভাবে করে কোন পর্যন্ত প্রিন্ট করবে? 40 এর ছোট পর্যন্ত যত বড়। ঠিক পর্যন্ত যতখানি হবে ততখানি। এটা এই জিনিসটা দেখেন, এটা কি হলো, এটাতে আবার বি দিতাম তাহলে ও প্রথম ভ্যালু কি রাখছে 3, প্রিন্ট করতো কি, তাহলে দেখেন যে 3 হয় তাহলে হচ্ছে n হচ্ছে 40, i এর ভ্যালু হচ্ছে কত, i এর ভ্যালু বলে দেওয়া হয়েছিল কত, দেখেন উপরে কন্ডিশন ব্রেকে দিয়ে দেওয়া হয়েছিল সুইচে, i এর ভ্যালু 6 আর d এর ভ্যালু 3, D এর তাহলে ভ্যালু 3। প্রথমে হচ্ছে প্রিন্ট হয়েছে 3, তারপর হচ্ছে i 40 এর চেয়ে ছোট, তাহলে প্রিন্ট হবে হচ্ছে প্লাস i এর ভ্যালু কত 6, তাহলে 3 প্লাস 6 প্রিন্ট হয়ে গেল। এইভাবে করে n এর ভ্যালু 40 আর 6 প্লাস d কত 3, 9, তাহলে 9 আবার এইভাবে করে ঘুরতে গেছে জিনিসটা। জি ম্যাম। ছিল যেটা সেটা ঠিক আছে। জি ম্যাম ঠিক কোডে আছে। দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম দেখতে পাচ্ছি। এখানে কি একটা এক্সিট দিতে হবে কি? হুম। ওই আগেরটার মতো একটা এক্সিট দিতে হবে ওখানে। ঠিক আছে, এতে একটু প্রবলেম আসছিল নাকি, এটা এটা ইয়ে করছে, ঠিক আছে না? এবার এক্সিটটা না জি দেওয়াতে ম্যাম ওই এটা ঠিকই চলছে, আছে। জি ম্যাডাম ঠিক আছে। করা যায় আর কি। এটা দেখা, এটা একটা ট্যাব সরে গেছে, এটাকে একটু মানে ইয়ে করতে হবে আর কি, এটা ঠিক করতে হবে, মডিফাই করতে হবে। এমনি বুঝা গেছে জিনিসটা কিভাবে হলো। ম্যাম বুঝা গেছে। এইভাবে করে করা যাবে না? আচ্ছা, রিকার্শনে দেখলাম, এখন আপনাদেরকে আমি রিকার্শনে কিছু প্রবলেম সলভ করতে দিতে যাচ্ছিলাম।
ক্লাসরুমে দিয়ে দিব, হ্যাঁ? রিকার্শনের ওটা সাবমিশন ডেট দেরিতে দিব, অসুবিধা নেই। আর হচ্ছে আগামী শনিবারের মধ্যে একটা ক্লাস টেস্টের জন্য আপনারা প্রিপারেশন নেন। ক্লাস টেস্টটা হয় মাল্টিপল চয়েসে নেওয়ার চেষ্টা করবো, আদারওয়াইজ ভাইভাও হতে পারে। আপনি আপনাদেরকে সেটা শেয়ার করবো। আমি ধরে ধরে এক একজনকে, আপনাদের 25 জন নিশ্চয়ই মোটামুটি প্রেজেন্ট থাকে, তো এক একজনকে ধরেন 3-4 মিনিটের জন্য ভাইবার কল করতে পারি। সেটা ওই ভাইবাটা থিওরির উপরেই হবে আর কি। ফার্স্ট সেমিস্টারে ভাইবা হয়েছিল না? খালি ম্যাথের হয়েছিল ম্যাম। আর কোন রেজানুসা কি বানিয়েছিল? অনলাইনে পরীক্ষা নিয়েছিল, আমরা পিডিএফ করে পিডিএফ করে সাবমিট করছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। যেহেতু ওই সময় আমি কোনো অনলাইনে, আমি এমনি অনলাইনে শুধু আপনাদেরই ক্লাস নিয়েছি, এছাড়া আগে নিই নাই, কারণ সময় আমি লিভে ছিলাম। তো আমি একটু স্যারদের সাথে কথা বলি, সবাই কি বলে সাজেশনটা নিয়ে তারপর আমি ফাইনাল। ঠিক আছে? জি ম্যাম। তো আপনাদের আজকের কোড গুলো কি দেওয়া লাগবে? আপনারা তো পারবেন, দেওয়া তো লাগবে না নাকি? আচ্ছা তাহলে আমাকে আপনারা ইয়েতে ল্যাব রুম ক্লাসরুমে ইয়েটা দিয়ে দিন, ল্যাব রিপোর্ট যেগুলো ছিল ওগুলা দিয়ে দিন। আর একটা অ্যাসাইনমেন্ট, আমি ল্যাবের একটা অ্যাসাইনমেন্ট দিব, ওইটা আমি ক্লাসরুমে দিয়ে দিব। ম্যাডাম ক্লাসরুমে আপনি কি অ্যাসাইন করবেন না ল্যাব রিপোর্টের জন্য? ও আচ্ছা, মানে ইয়ে নরমালি অ্যাসাইন আমরা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি করে দিব, অ্যাসাইন করে দিব। ম্যাডাম 6 আর 7 দুইটা। দুইটার জন্য অ্যাসাইন করে দিব। আমার একটা কথা ছিল, কি বলবেন বলেন? ম্যাম ওই যে আজকের ক্লাসের কোডগুলো দিয়ে দিলে ভালো হয়, কারণ হচ্ছে অনেকে ক্লাস করতে পারে না, বা আমিও ক্লাস করছি কিন্তু আমি তো কোডগুলো দেখতে পারিনি, মানে কোডগুলো হচ্ছে দেখতেও রান পারেন করে নাই আপনি? যদি সমস্যা হয় তো দিয়ে দিলে সুবিধা কোডগুলো হতো। কেন দেখতে পারেন নাই চৈতি? দেখছি দেখে বুঝতে পারেননি নাকি? করতে বুঝতে পারছি না আপনার কথা। দেখছি, লিখেছি যে প্রথমবার বুঝছি, কিন্তু নিজে করতে গেলে হয় কি ম্যাম, অনেক সময় হচ্ছে আটকে যায় বা ভুল হয়। ম্যাম ওকে আমি আমি বলতে দিয়ে দিব, চাচ্ছিলাম আমার দিতে মানে যখন আপনাদেরকে আমি তো নিজে করতে কন্টেন্ট যাবো আমরা দেখেছি দিয়ে দিই, বুঝছি কন্টেন্ট গুলো সমস্যা আমি নাই, দিয়ে কিন্তু দিই, অনেক বাট সময় করতে আপনারা গেলে একটা দুটো লাইন মিসিং হয়ে যায়, তো এটা একটু পরে আবার দেখে নিলে সুবিধা হয় করতে। দেখুন, দিলে আমিও ভালো জানি, হতো। আমি দিয়েও দেবো, অসুবিধা নাই। কিন্তু ক্লাস ল্যাবের শেষ একটা কোড নিজে নিজে করার কথা, আপনার কোনো কিছুই দেখার কথা না। এটা শুধু আমি বলে দিলাম যে সরি ম্যাম। আপনাদের সবার আমি দিয়ে দেবো কন্টেন্ট, আমার সঙ্গে কমন তো, আমি তো ল্যাব হোক আর থিওরি হোক, আমি কোডগুলা দেখানোই হয় আপনাদের সুবিধার জন্য, আমি দিয়ে দিব। বাট আমি শুধু এটাই বলছি যে আপনাদের আসলে নিজেদের অবস্থাটা একটু উন্নতি করার চেষ্টা করা উচিত, কারণ আপনার এই সময় এসে নিজে পারার কথা সবার। আমি আপনার একা উদ্দেশ্যে বলছি না, আমি কথাটা সবার উদ্দেশ্যে বলছি। বাট খুবই আনফর্চুনেটলি 4-5 জন, যেমন ধরেন সোহেল, ইয়াসিন, তারপর ধরেন ইশরাক, আলমগীর মাঝে মাঝে ক্লাসে দেখাইছে, ইলিয়াস কিছু দেখাইছে, আর ওই যে একটা 17 ব্যাচে একটা ছেলে আছে যে সঞ্জীব নাকি সজীব নাকি জানি, ও দু একটা দেখায়। আর আর কয়েকজনে আমার নামের মধ্যে জেসিন মোটামুটি দেখাইছে, কিন্তু বাকিদের পারফরমেন্স খুবই পোর, আপনাদের ইমপ্রুভ করা উচিত। ওকে, যেটা মোটিভেট করার জন্য বলছি, চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। ওকে তাহলে আমি দিয়ে দিব ক্লাসরুমে, আর আপনাদের ল্যাব 6-7 আমি এটার জন্য জমা দেওয়ার জন্য ইয়ে তৈরি করে দিব। আর কারো কিছু বলা আছে এখন আজকে ক্লাস বা অন্য কিছু ব্যাপারে? কেউ বলবেন কেন কথা কিছু? আমি কিছু বলতে চাই। বলেন। আমরা একটা গ্রুপ খুলছিলাম প্রোগ্রামিং এর জন্য, তো সেটা ম্যাম আপনি একটু তথ্য করলে ভালো হতো আমাদের। কোথায় গ্রুপ খুলছেন? আমরা ইন্ডিভিজুয়ালি মানে ক্লাসে আমরা গ্রুপ 5 জন করে নিয়েছি, মানে মেম্বার গ্রুপ মেম্বার দিয়ে আমরা ট্রাই করছি। তো ওইটা ম্যাম কোনো শুধু গ্রুপই করা হয়েছে, কোনো কন্টেস্টে করা হইতেছে না। এটা যদি আপনি দেখতেন তাহলে আমাদের ওইটা আমি কি করতে পারি? আমি বুঝিনি, কথাটা একটু জোরে বলেন, কথা আপনি ক্লিয়ার আছে। প্রত্যেকটা ক্লাস আমাদের ওই একটা কম্পিটিশন ব্যবস্থা করতেন আমাদের গ্রুপের মধ্যে। এখন এটা